শুরুতেই সংবাদ শিরোনাম। মানুষের ভালোবাসার সমর্থন আর ভোট ছাড়া আমি কারো কিছু চাই না, ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। সরকারি দল বিরোধী দল আমি বুঝি না। আমার জীবনের রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে, কিন্তু তাতে মানুষের কথা বলা, মানুষের জন্য কাজ করা আমার জন্য কোনো সমস্যা হয় না। ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায়। ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় এলাকার উন্নয়ন করা যায়। আমার আগামীর রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুবিন ফারহানা বলেছেন, আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন, মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুবিন ফারহানা বলেন, অনেকেই হয়তো আপনাদের বলবে ওনাকে এই দেয়া হবে, সেই দেয়া হবে। আমি আমার এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন আর ভোট ছাড়া আমি কারো কিছু চাই না। আমি আপনাদের সন্তান হয়েই থাকবো জীবনে ও মরণে। তিনি আরো বলেন, অনেকগুলো আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সঙ্গে অন্য দলগুলোর জোট গঠনের কথা চলছে। জোটেরা যে আসনগুলো চেয়েছে সেই আসনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন। তারই ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাইমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসাক মিয়ার সদস্য সচিব মাওলানা ইয়াহিয়া খান, মুফতি ইয়াসিন আরাফাত, মাওলানা মোহাম্মদ রশিদ আহমেদ, মুফতি শরীফুল ইসলাম নুরী, মাওলানা আমিনুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ সাদেক, মোহাম্মদ হামিদুর রহমান মিয়াজি এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির মুন্সি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন। গত ১৭ বছর আমি দলের সঙ্গে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম, বিএনপির সঙ্গে ছিলাম। কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম, ঘাম, ভালোবাসা, কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে। ঠিক না? ঠিক না? আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে। আমার নেতা কর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে। সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে, তখন আমার নেতাকর্মী, আমার এলাকার ভোটার, আমার এলাকার সাধারণ মানুষ, তাদের কথা, তাদের প্রাণের দাবি, সেটা আমাকে শুনতে হবে। আমার বাবা ৭৩ সালে এই আসন থেকে নির্বাচন করেছিলেন। সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ ৭৩ সালে শেখ মুজিবুর রহমান তিনি আমার বাবাকে সংসদে যেতে দেন নাই। সেই কারণে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি ২০১৬ সালেই আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। আপনাদের বাড়িতে ইনশাআল্লাহ আমি গ্যাস পৌঁছানোর ব্যবস্থা করব। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন? কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে জোটের প্রার্থী আসে কেন? ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন হয় না কেন? আমরা কি ভোট দিতে কার্পণ্য করি? আমরা কি ভোটের বাক্স
এলাকাবাসী দেবে ইনশাআল্লাহ। আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, এই 2 উপজেলাকে আমি মডেল উপজেলা করব ইনশাআল্লাহ। সরকারি দল বিরোধী দল আমি বুঝি না। আমার জীবনের রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে, কিন্তু তাতে মানুষের কথা বলা, মানুষের জন্য কাজ করা আমার জন্য কোনো সমস্যা হয় না। ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায়। ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় এলাকার উন্নয়ন করা যায়। আপনারা দেশের মালিক, জনগণ এই দেশের মালিক। নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে, ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা। আরেকটা কথা বলি, অনেকেই হয়তো আপনাদেরকে বলবে ওনাকে এই দেয়া হবে, সেই দেয়া হবে। আমি আমার এই 2 এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন, ভোট ছাড়া আমি কারো কিছু আর চাই না। আপনারা আমার সঙ্গে আছেন? আপনারা আমার পাশে থাকবেন? আপনারা এই এলাকার অধিকার রক্ষায় আমার হাতকে শক্তিশালী করবেন? এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য কেন্দ্র, সকল কিছুর উন্নয়নে আপনারা আমার সহযোগী হবেন ইনশাআল্লাহ। দেখা হবে আপনাদের সঙ্গে আবার। আমি আপনাদের মাটির সন্তান ছিলাম, আমি আপনাদের মাটির সন্তান আছি, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সঙ্গেই থাকবো জীবনে এবং মরণে। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।